হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেকে আপনি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াট ইজ ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, আনলিমিটেড গাইডলাইন্স অন ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপনি টেকনোলজি। এখান থেকে আপনারা হোয়াট ইজ ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, আনলিমিটেড গাইডলাইন্স অন ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরির উপর। তাই ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি, তারপর দেখা গেছে আমাদের ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরির যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কি করব, আমরা সমস্ত বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব, পাশাপাশি বিষয়গুলো আমরা দেখব। তা আলোচনা বিষয়গুলো এখন শুরু করি। প্রথমেই আমরা জানি যে এখন আমাদের ফেসবুকের স্পেশাল অ্যাড ক্যাটাগরি বিষয়টা কি সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই, তারপর আমরা স্টেপ বাই স্টেপ বাকি বিষয়গুলো দেখব। তাহলে এখন আমরা কি করব, আমাদের এটা জানার জন্য আমরা প্রথমে আমরা গুগল থেকে আমরা কি করব, আমরা লিখবো যেখানে হোয়াট ইজ ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমরা হোয়াট ইজ ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরি লেখা যখন আমরা সার্চ দেবো গুগল থেকে, সার্চ দিলে আমাদের কাছে এরকম অপশন চলে আসলে এখান থেকে আমরা এই যে প্রথমে এখানে আমরা যেটা পড়ি বিষয়টা ইজিলি বুঝতে পারবো। তাহলে কি লিখছে এখানে, দি ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরি ইজ এ নিউ ক্লাসিফিকেশন ফর অ্যাডস দ্যাট লিঙ্ক টু হাউজিং, ক্রেডিট অর জব অপরচুনিটিস। তাহলে এখানে কি বললো যে ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি, একটা নতুন ক্লাসিফিকেশন ফর অ্যাডস। আমাদের অ্যাডসের জন্য কি একটা নতুন ক্লাসিফিকেশন, যার মধ্যে কি লিঙ্ক করে, যার মধ্যে কি লিঙ্ক করে আমার অ্যাডসের, আমাদেরকে হাউজিং বিষয়ক, তারপরে ক্রেডিট অর জব অপরচুনিটিস, এই ধরনের বিষয়গুলো লিঙ্ক আপ আমরা করতে পারি আমাদের কিসের মধ্যে, আমাদের অ্যাডের জন্য। এইটা হচ্ছে আমাদের একটা নতুন ক্লাসিফিকেশন আমাদের অ্যাডের জন্য, সে বিষয়টা এখানে বলছে। তারপর এখানে কি বলছে, ফেসবুক ক্রিয়েটেড দ্য ক্যাটাগরি টু হেল্প ইনফোর্স দেয়ার policies against discriminatory practice in advertising and prevent discrimination based on demographic characteristics such as age and gender. আচ্ছা, এখানে কি বলছে বিষয়টা, ফেসবুক ক্রিয়েট করে দেখি ক্যাটাগরি, ফেসবুক কি করে এই ক্যাটাগরিটা ক্রিয়েট করে যে কি করার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য। মানে কি সহযোগিতা করে, তাদের যে এখানে কি দেখা গেছে যে অ্যাডভার্টাইজিং এর যে পলিসির বিষয়গুলো আছে, তো সেই পলিসিগুলো এখানে কি বলছে, অ্যান্ড প্রিভেন্ট ডিসক্রিমিনেশন বেসড অন ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক। দেখা গেছে কি করে, তাদের ওই যে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক যে বিষয়গুলো আছে এগুলো কি করে প্রতিরোধ করে। এখানে কিভাবে প্রতিরোধ করে, এখানে যে সাসেজ এজ অ্যান্ড জেন্ডার, তাদের এখানে দেখা গেছে ওই অ্যাডভার্টাইজিং এর যে বিষয়টা আমরা করতে গেলে এখান থেকে দেখা গেছে আমরা যখন এই অ্যাডভার্টাইজিং বিষয়গুলো করব তখন সেখান থেকে দেখা গেছে আমাদেরকে এখানে এজ এবং জেন্ডারের ডেমোগ্রাফির বিষয়গুলো কি করবে, এগুলো প্রতিরোধ করবে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি এই বিষয় থেকে। তখন দেখছে এই বিষয়টা এখানে বললো। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা ধরুন আমরা এখান থেকে আরো একটু ক্লিয়ারভাবে বুঝতে গেলে আমরা কি করতে পারি, ধরুন এটা আপনারা এখান থেকে সুন্দরভাবে এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে এটা ধরুন কপি করবেন, কপি করার পরে আপনারা চলে যাবেন গুগল ট্রান্সলেটে। তাহলে গুগল ট্রান্সলেটে গিয়ে এখানে ধরুন জিনিসটা আপনারা পেস্ট করে দিলেন, পেস্ট করে দিলে আপনারা ধরুন এখান থেকে ইজিলি ধরুন বাংলায় জিনিসটা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই জায়গাটা সুন্দরভাবে লেখা আছে, এখানে বাংলা লেখা আছে, পড়লে আপনার এই জিনিসটা ইংলিশে পড়ে যদি ক্লিয়ারভাবে বুঝতে না পারেন তখন বাংলায় পড়লে জিনিসটা আপনার ইজিলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ফেসবুকের স্পেশাল অ্যাড ক্যাটাগরি বিষয়টা কি, সেটা প্রথমে আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে নেবেন। তো ক্লিয়ার হওয়ার পরে তারপরে আমাদের কাজটা কি, আমরা তো বুঝতে পারলাম যেখানে যে আমাদের ফেসবুকের স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি। তো এটা আমাদের ক্লিয়ার হওয়ার পরে তারপরে আমরা জানবো কি যে এখানে আমাদের যে স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে আমাদের যে বাকি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা কিভাবে জানবো। আমরা যদি আবার গুগল থেকে সার্চ করি ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, আমরা যদি এইটা লিখে আবার গুগল থেকে সার্চ করি তাহলে আমাদের কাছে এরকম অপশনগুলো চলে আসলে আমরা এখান থেকে আমরা আমাদের এই প্রথম অপশনে ঢুকবো। এই যেখানে facebook.com বিজনেস হেল্পে ঢোকার পরে এখান থেকে আমরা চুজ স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফেসবুক আমাদেরকে এই অপশনে নিয়ে আসলো, চুজিং এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির অ্যাডভার্টাইজিং পলিসিগুলো আমরা এখান থেকে জানতে পারি। তারপরে এই যে বিষয়গুলো আপনি একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। এখন এখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে আমাদের যেই বিষয়গুলো আছে এই সমস্ত বিষয়গুলো ধরুন যে কি আমাদের এখানে দেওয়া আছে পয়েন্ট বাই। তাহলে এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কি আমাদের সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, তো এই বিষয়গুলো। তারপরে কি আছে আমাদের ক্রেডিট অপরচুনিটি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এরপরে হাউজিং অপরচুনিটি অর রিলেটেড সার্ভিস। তো এই যে এখানে 4টা আমাদের দেওয়া আছে অপশন, এই 4টা অপশনে মূলত এখানে আমাদেরকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে পড়ছে এই 4টা বিষয়। এই 4টা বিষয় এখান থেকে ধরেন যে যেভাবে সুন্দরভাবে লেখা আছে এখান থেকে জিনিসগুলো আপনার একটু লাইন বাই লাইন যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনারা জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন। তারপরে যদি আপনারা এখান থেকে জিনিসগুলো পড়ে আপনারা ক্লিয়ারলি না বুঝতে পারেন তাহলে আমি কি বলছি, আপনারা এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে আপনারা কপি করে কি করবেন, আপনার গুগল ট্রান্সলেটে গিয়ে খালি এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনারা এখান থেকে বাংলা সুন্দরভাবে লেখা আসছে এখান থেকে পড়লে জিনিসটা ইংলিশে যদি আপনারা ক্লিয়ার না বুঝতে পারেন
আপনারা এখান থেকে বাংলা জিনিসটা পড়ে ইজিলি বুঝতে পারবেন। তাহলে এখান থেকে এই বিষয়গুলো আপনারা ধরেন যে পড়বেন, আমাদের 4টা পয়েন্ট দেওয়া আছে, এই বিষয়গুলো প্রতিটা পয়েন্ট আমাদের স্পেশাল এক ক্যাটাগরির বিষয়। তো এই বিষয়গুলো এখন আমরা এই 4টা বিষয় যে এখানে দেখাইতেছে, এখন আমরা যখন আমরা একটা কি করব, আমরা কোনো একটা ক্যাম্পেইন সেট আপ করবো, আমরা যখন যদি চাই দেখি এই ধরনের অ্যাডগুলো দিয়ে আমরা কি করব, কোনো একটা আমরা অ্যাডভার্টাইজ করব, আমরা কোনো একটা ক্যাম্পেইন সেট আপ করবো, তো সেই ক্ষেত্রে বিষয়টা কিরকম হতে পারে। এখন আমরা সেই জায়গায় যাই, যার পরে আমরা কি আবার এই জায়গায় আসবো, তাহলে আমাদের কি করি, আমরা অ্যাড ম্যানেজার থেকে বিষয়টা আমরা একটু দেখি আবার। তাহলে এখন কি করি, আমরা আমাদের অ্যাড ম্যানেজারে ঢুকি। তাই ঢোকার জন্য আমরা কি করবো, আমরা অ্যাড ম্যানেজারে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা এই অ্যাড ম্যানেজারে ক্লিক করে, অথবা দেখা গেছে এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার লিখে আমাদের অ্যাড ম্যানেজারে আমরা ঢুকি। তো অ্যাড ম্যানেজারে ঢোকার পরে তারপরে আমাদের এখানে ক্যাম্পেইন সেট আপ করতে আমরা গেলে আমাদের প্রথমে আমরা কি দেখাই দেয়, আমাদের এখান থেকে দেখাই দেয় আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করতে গেলে আমরা কি করি, আমাদের এই ক্যাম্পেইন অপশন থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করি। যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্টটা কি করা, ডিসেবল করা, তো সেই কারণে আমি এখান থেকে বিষয়টা দেখাতে পারতেছি না। আপনারা কাজটা করবেন এখান থেকে, কিন্তু আপনাদের আমি কাজটা দেখানোর জন্য অ্যাকাউন্ট ওভারভিউতে গেলাম। যার পর এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। বাস ক্রিয়েটে ক্লিক করার পরে এখন দেখা গেছে আপনাদের এখানে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরির থেকে আপনারা যে সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে কোন ধরনের অবজেক্ট আপনারা সিলেক্ট করবেন সেটা প্রথমে এখান থেকে সিলেক্ট করবেন। তখন আমি কি করলাম, আমি রিস্ক এটা দেখা দিলাম। কি করবো, আমি আমার বিজনেসে রিস্ক করবো, সেক্ষেত্রে একটা কি করলাম, রিস্ক ক্যাম্পেইনটা দেখা দিলাম। দেখানোর পর আমি কন্টিনিউতে ক্লিক করি। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমার কি এখানে ক্যাম্পেইনের নেম দেওয়ার পরে এই যে আমাদের মেন কাজটা হচ্ছে আমাদের এই জায়গায়, এই যে এইটা হচ্ছে আমাদের মেন বিষয়টা, আমাদের আজকের ভিডিওর এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তাহলে এখান থেকে আপনারা বিষয়গুলো এই যে একটু পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে এই যে লেখছে ইউ আর রিকোয়ার্ড টু কি লেখছে, ডিক্লেয়ার ইফ ইউ অ্যাডস রিলেটেড টু ক্রেডিট, এমপ্লয়মেন্ট অর হাউজিং অপরচুনিটিস অর রিলেটেড টু সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিসিস। তাহলে আমাদের যে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, তারপরে সোশ্যাল ইস্যু, এই 4টা অপশন কিন্তু আমাদের এই যে এখানে দেওয়া আছে। এই যে এখন উপর থেকে সোশ্যাল ইস্যু, ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, এই 4টা অপশন ওই আমাদের সেই জায়গায় ডিটেলস দেওয়া আছে, আমরা এখান থেকেও দেখতে পারবো। তারপরে এখান থেকে ধরুন আপনারা এই বিষয়গুলো সম্বন্ধে আরও আপনারা জানতে গেলে এই যে লার্ন মোরে, এখানে আপনারা এই যে লার্ন মোর অপশন, আমরা নতুন লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের সেম অপশন এখানে নিয়ে আসছে। আমরা যে অপশনটা আমরা ঢুকলাম, এই যে আমরা গুগল থেকে সার্চ দিয়ে যেখানে ঢুকলাম, এখানে আমরা লার্ন মোরে ক্লিক করার পরে, লার্ন মোরে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক আমাদের সেম একই অপশন নিয়ে আসছে। এই যে ফেসবুক আমাদের একই অপশন নিয়ে আসছে, আমাদের একই অপশন এখান থেকে আমরা দেখতে পারি। আর যাই হোক, এখান থেকে ধরুন লার্ন মোরে ক্লিক করে আপনারা জিনিসগুলো বিস্তারিতভাবে এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আমরা এখন কি করি, এই যে এখানে আমাদের এখানে ক্লিক করলে বিষয়গুলো আমরা আরও দেখতে পারবো। তাহলে এখন আমরা কি আমাদের ড্রপ ডাউন লিস্টে আমরা এখানে ক্লিক করলাম। করার পরে এই যে আমাদের 4টা অপশন এখানে দেওয়া আছে, আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি থেকে আমরা এই ধরনের বিষয়গুলো থেকে এখানে আমরা অ্যাড তৈরি করতে পারি। তাহলে এখানে 4টা বিষয়ের মধ্যে প্রথমে কি দেওয়া আছে, ক্রেডিট। তাহলে এই ক্রেডিটের বিষয়টা কি, তো সেই বিষয়টা ধরুন আপনারা বোঝার জন্য কি আপনার প্রথমে আগে বুঝতে হবে যে এখান থেকে আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরি থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির বিষয়টা কি, সেটা প্রথমে আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ক্লিয়ার কনসেপ্ট থাকার পরে তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরির ভিতরে যেই বিষয়গুলো দেওয়া আছে, এর ভিতরে ক্রেডিট কি, তারপরে এমপ্লয়মেন্ট কি, হাউজিং কি, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স কি, প্রতিটা বিষয়ে আপনাদের ক্লিয়ারভাবে ধারণা থাকতে হবে। ধারণা থাকার পরে আপনারা এখন কোন বিষয়ের উপরে ভিত্তি করে আপনারা এখান থেকে মানে আপনার কোন ক্যাটাগরি, স্পেশাল কোন ক্যাটাগরিজ নিয়ে আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড তৈরি করবেন, সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেমন আপনারা যদি ক্রেডিট নিয়ে করেন, যে আপনার ক্রেডিট, তাহলে ক্রেডিটের বিষয়টা কি, তাহলে ক্রেডিটের বিষয়তে কীভাবে এখান থেকে আপনারা অ্যাড তৈরি করে কাজ করবেন, তো সেই বিষয় সম্বন্ধে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো ক্রেডিট বিষয়টা কি আপনারা এই জায়গা থেকে একটু পড়বেন। এই যে নিচে এখানে কি আপনার শর্টভাবে লেখা আছে, তাই লেখা আছে অ্যাড ফর ক্রেডিট কার্ড অফার। তাহলে আমাদের এই অ্যাডটা তৈরি করতে পারি, আমাদের ক্রেডিট কার্ডের অফারের জন্য আমরা কি করতে পারি, অ্যাড তৈরি করতে পারি। তারপর অটো লোন, আমরা অটো লোনের জন্য লং টার্ম ফিনান্সিয়ালিং অর আদার রিলেটেড অপরচুনিটিস। তাহলে লং টার্ম ফিনান্সিয়ালিং অথবা আদার কোনো রিলেটেড কোনো অপরচুনিটির জন্য আমরা কি করতে পারি, আমরা এই ক্রেডিট অপশনটা দেখাতে এখান থেকে করতে পারি, আমরা এখান থেকে আমরা অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, আমরা এই অপশনটা দেখা দিতে পারি। আমরা এই পারপাস যদি কোনো আমরা কি করি, এখান থেকে কোনো আমরা ক্যাম্পেইন সেট আপ করে অ্যাড দিই, সেই ক্ষেত্রে এই বিষয়টা দেখাতে পারি। তাহলে এই বিষয়টা ধরুন আমরা আরেকটু ডিটেলসভাবে জানতে গেলে কি করতে পারি, এই যে ক্রেডিটের বিষয়টা আপনারা ধরুন এই যে এখানে যাওয়ার পরে আমরা এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি অপশনে যাওয়ার পরে আমরা কি করতে পারি, এই যে এখানে ধরুন যে আমরা ক্রেডিট অপশনে গেলে, এই যে ক্রেডিট এখানে গেলে এখানে ধরুন যে আপনার একটু সংক্ষেপে লেখা আছে, আপনার এখানে যাওয়ার পরে এই একটু বিস্তারিতভাবে লেখা আছে। তো এই যে এখান থেকে বিষয়গুলো আপনারা সুন্দর করে পড়বেন, যেখান থেকে এই যে কীভাবে লেখছে এখান থেকে পড়লে আপনার জিনিসগুলো আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আপনারা তারপরে যদি বুঝতে না পারেন, তাহলে আমি কি বলছি, এখান থেকে আপনার সুন্দরভাবে সিলেক্ট করে কপি করে আপনারা কোথায় চলে যাবেন, আপনাদের গুগল ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পর এখানে পেস্ট করে দেবেন, বাংলা লেখা আসলে বাংলা আপনারা পড়ে নেবেন। পড়লে জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। ভালোভাবে ক্লিয়ার হওয়ার পরে তারপরে এখন আপনারা কাজ করবেন।
দেখা গেছে আপনাদের এই ধরনের কাজ যদি আপনাদের নিজেদের প্রয়োজন না পড়ে, দেখা গেছে আপনারা যদি কোনো ক্লায়েন্টের বা বাইরের হয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের বা বাইরের যদি এই ধরনের ক্রেডিট বা এমপ্লয়মেন্ট, হাউজিং এই রিলেটেড কোনো অ্যাড ক্যাটাগরি দেখায় আপনাদের এখান থেকে অ্যাডভার্টাইজ করতে হয়, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের মানে ক্লিয়ারলিভাবে আপনাদেরকে ধারণা থাকতে হবে। তাই আমরা ক্রেডিটের বিষয়টা দেখলাম। এখন আমরা সেমভাবে আমরা কি করবো, আমাদের এমপ্লয়মেন্টের বিষয়টা আমরা দেখি কি বলছে। তো এটা কি বলছে এখানে, অ্যাডস ফর জব অফার। তাহলে এমপ্লয়মেন্টের বিষয় কি, এখানে কোনো জব অফারের বিষয়ে আপনারা যদি কোনো অ্যাড দেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। তারপর ইন্টার্নশিপ আছে, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম, তারপরে কি অর আদার রিলেটেড অপরচুনিটিস। দেখা গেছে কি এই বিষয়ের উপর ভিত্তি করে যদি কোনো আপনারা এখান থেকে কোনো অ্যাড দেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এমপ্লয়মেন্ট অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এই বিষয়টা আর একটু ক্লিয়ার জানার জন্য এই যে আপনার এমপ্লয়মেন্টের অপশন থেকে এই যে এখান থেকে আর একটু ডিটেলস এখান থেকে পড়লে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপরে সেম ভাবে এখন আপনার হাউজিং এ যান। এখন হাউজিং এর মধ্যে কি বলছে, অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং। তাহলে কি বলছে, আমাদের রিয়েল এস্টেট যদি আজ আমরা বিজনেস করি বা আমাদের ক্লায়েন্ট বা আমাদের বাইরে যদি কোনো রিয়েল এস্টেটের বিজনেস করে, তো সেই ক্ষেত্রে এই হাউজিং অপশনের বিষয়টা দেখাই দিয়ে এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে এই হাউজিং অপশন দেখাই দিয়ে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি। তারপরে এখানে হোম কি লিখছে, হোম উইনার্স ইন্স্যুরেন্স, মর্টগেজ লোনস অর আদার রিলেটেড অপরচুনিটিস। তাহলে এখানে দেখা গেছে কি হাউজিং এর বিষয়টা আমরা দেখে বুঝতে পারছি কি আমাদের রিয়েল এস্টেট বিজনেস, পাশাপাশি কি এখানে বলছে এই যে হোম ওনার্স। দেখা গেছে আপনার কি আপনি ইন্স্যুরেন্স করেন, হোম ওনার্স ইন্স্যুরেন্স, অথবা আপনার কোনো মর্টগেজ লোন এরকম কোনো বিষয় যদি আপনি কি করতে চান, অ্যাড দিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা হাউজিং এই অপশনটা দেখাই দেবেন। তারপর এই বিষয়ে এই যে এখানে দেওয়া আছে হাউজিং, এই বিষয়ে যারা একটু এখানে ব্রড করে লেখা আছে এখান থেকে পড়লে বিষয়টা আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। তারপর এখানে ধরুন আমাদের আরেকটা বিষয় দেওয়া আছে, লাস্টে কি বিষয় দেওয়া আছে আমাদের এখানে দেওয়া সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। তো এই যে এই বিষয়টা কি এখান থেকে গেছে, এই যে এই তিনটা বিষয় দেওয়া আছে ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, এই তিনটা বিষয় আর এখানে এই বিষয়টার মধ্যে পার্থক্য আছে। এই তিনটা বিষয়ের মাধ্যমে দেখা গেছে আমরা হয়তো কি করতে পারি, আমরা ইচ্ছা করলে স্পেশাল আমরা কি করতে পারি, স্পেশাল অ্যাড অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। আমরা যদি চাই কি করতে, আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করতে, সরাসরি আমরা অ্যাডভার্টাইজ করতে চাই আমাদের আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে, আমাদের অ্যাড ম্যানেজার থেকে, তাহলে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট দেখানোর পরে আমরা সরাসরি আমাদের ক্রেডিট বা আমাদের এমপ্লয়মেন্ট, হাউজিং থেকে আমরা কি স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করে দিয়ে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে সরাসরি অ্যাডভার্টাইজ করতে পারি। কিন্তু যদি আপনি এই সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স আপনি যদি এই অপশনটা থেকে আপনার অ্যাডভার্টাইজ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের কি করা থাকতে হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাই করা থাকতে হবে। আপনাদের কি করা থাকতে হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের ভেরিফাই করা থাকতে হবে। তো ভেরিফাই করা থাকলে সেই ক্ষেত্রে ধরুন আপনারা এই অপশনটা আপনারা ধরুন এখান থেকে সিলেক্ট করে দেওয়া, সেখানে আপনাদের নিজেদের জন্য হোক কিংবা আপনারা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন, আপনাদের সোশ্যাল ইস্যু, ইলেকশন পলিটিক্স কাজটা। তো এখন এই সোশ্যাল ইস্যু, ইলেকশন পলিটিক্সের বিষয়টা কি, সেই বিষয়টা এখন আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। তো এই বিষয়টা কি দেখা যাচ্ছে, আমরা যখন এই বিষয়টা এখান থেকে সিলেক্ট করব, তখন এখান থেকে এই বিষয়টা মূলত কিভাবে কাজ করবে। তো এইটাই এখানে একটু লেখা আছে, ads about social issues such as the economy or civil and social right, election, politics, এখানে কি লিখছে, এখানে ফিগার অর কোম্পানিজ। আচ্ছা, তাহলে এখানে মেইন বিষয়টা কি, দেখা গেছে এরকম কোনো যদি আপনার ক্লায়েন্টের যদি এমন কোনো বিষয় থাকে যে আপনার ক্লায়েন্ট কি তার সামাজিক কোনো ইস্যু নিয়ে কোনো সে কাজ করে, অথবা দেখা গেছে আপনার ক্লায়েন্ট দেখা গেছে কোনো নির্বাচনের কোনো বিষয় নিয়ে কাজ করে, বা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কাজ করে, বা রাজনৈতিক কোনো ফেসবুকের তার পেজ আছে, ঠিক আছে, কোনো অথবা দেখা যাচ্ছে নির্বাচনের কোনো আপনার ফেসবুক বিজনেসের কোনো নির্বাচনের কোনো বিষয় নিয়ে কাজ করা পেজ আছে, তো আপনারা ওই ক্লায়েন্টের নির্বাচনের রাজনৈতিক বা দেখা যাচ্ছে আপনার কোনো সামাজিক ইস্যুর বিষয় নিয়ে যদি কোনো কিছু অ্যাডভার্টাইজ করতে চান, সেটা আপনার হোক আপনার ক্লায়েন্টের হোক, তো সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করবেন, তার আগে আমি অবশ্যই বলছি কি আপনার এই অপশনের মাধ্যমে এখান থেকে আপনার অ্যাড তৈরি করতে গেলে অবশ্যই আপনাদের কি থাকতে হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাই করা থাকতে হবে। যদি ভেরিফাই করা না থাকে তাহলে আপনারা এই অপশন থেকে আপনাদের অ্যাডটা আপনারা দিতে পারবেন না। দিলে আপনারা যদি তারপর দেওয়ার ট্রাই করেন তাহলে আপনাদের অ্যাড অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তাহলে অবশ্যই কি বলছে, আমাদের প্রোফাইলটা ভেরিফাই থাকলে সেই ক্ষেত্রে কি করতে পারি, এখন আমরা আমাদের জন্য হোক কিংবা আমাদের ক্লায়েন্টের জন্য হলে আমরা ইচ্ছা করলে এখান থেকে সামাজিক ইস্যু বা ইলেকশন বা পলিটিক্সের কোনো বিষয় আমরা এখান থেকে ইচ্ছা করলে অ্যাড দিতে পারবো। তাইলে হচ্ছে আমাদের এইটা সেই বিষয়টা। তাহলে আমরা এখানে কি বলছিলাম যে এখান থেকে আমরা এই তিনটা অপশন থেকে আমরা সরাসরি আমরা কি স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করতে পারি, কিন্তু এটা থেকে আমাদের সরাসরি মানে কি আমাদের স্পেশাল অ্যাড অডিয়েন্স তৈরি করার অপশন আমাদের এখান থেকে না, এটার মধ্যে দেওয়া নাই, কিন্তু তিনটার মধ্যে দেওয়া আছে। এখন আমাদের এই স্পেশাল অ্যাড অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, সেটা আমাদেরকে অনেকটা আমাদের লোকালাইজ অডিয়েন্সের মতো অনেকটা, তো সেই বিষয়টা কীভাবে তৈরি করতে হয়, আমাদের সেই স্পেশাল অ্যাড অডিয়েন্সের বিষয়গুলো কী কী, তো সেই বিষয়গুলো আমরা আলাদা একটা ভিডিওর মাধ্যমে আমাদের সেই টোটাল বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এখন আমরা জানলাম যে এখানে স্পেশাল অ্যাড অডিয়েন্স করা যায়, আমাদের কোন জায়গা থেকে করা যায়, আমাদের এই তিনটা বিষয়ের উপর আমরা করতে পারি, এবং সেটা কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা বলছি প্র্যাকটিক্যালি আমরা আলাদা একটা ভিডিওতে দেখবো। আচ্ছা, যাই হোক, এখন থেকে আমাদের এই যে বিষয়গুলো আমরা এখান থেকে বিষয়গুলো জানলাম যে এখান থেকে অ্যাকচুয়ালি বিষয়গুলো কি, এখান থেকে আপনি যেইটাই করবেন, ধরুন আমি এখান থেকে দেখা দিলাম ক্রেডিট, তাহলে এই যে ক্রেডিট সিলেক্ট করলাম, করার পর আপনি এখানে বাইরে ক্লিক করেন,
ক্লিক করার পর আপনারা এখানে যদি এই যে আমরা এখানে কি করি, এই যে সি ক্যাটাগরি রিকোয়ারমেন্ট, আমরা যেখানে ক্লিক করলে ধরুন আপনারা এখান থেকে বিষয়গুলো পড়বেন। এখান থেকে কি বলছে, ক্রেডিট অপরচুনিটির মধ্যে অ্যাডভার্টাইজিং পলিসিগুলোকে ক্লিক করে পড়তে পারবেন। তারপর এই যে বিষয়গুলো আপনাদের একটু পড়ে ক্লিয়ার হতে হবে। তারপরে এই যে নন ডিসক্রিমিনেশন কি, এই বিষয়গুলো, অডিয়েন্স সিলেকশন অপশন কি, এই যে বিষয়গুলো ধরুন যে এখানে সব লেখা আছে, এই বিষয়গুলো আপনাদের এখান থেকে পড়ে বুঝতে হবে, বুঝে আপনাদের সেইভাবে এখান থেকে কাজটা করতে হবে। কারণ দেখা গেছে আমরা সচরাচর যে ধরনের আমাদের সচরাচর আমরা আমাদের অ্যাডভার্টাইজ করি কিসের জন্য, আমাদের বিজনেস পারপাস, সেটা আমাদের হোক আমাদের ক্লায়েন্টের হোক, সচরাচর আমাদের বিজনেস পারপাস দেখা গেছে আমরা কি আমরা অ্যাড ক্যাম্পেইন তৈরি করি। কিন্তু এখান থেকে দেখা গেছে আমরা এখান থেকে আমাদের এই যে বিজনেস ছাড়াও দেখা গেছে আমাদের কি আমাদের ক্রেডিট কার্ডের জন্য, লোনের জন্য, তারপরে আমাদের জবের জন্য, আমাদের প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রামের জন্য, আমাদের বাড়ি ভাড়া, বাড়ি বিক্রয়, আমাদের কোনো দেখা গেছে লোন, ইন্স্যুরেন্স, মানে বিভিন্ন বিষয়ের উপরে আমরা যদি চাই অ্যাড দেওয়ার জন্য সেই বিষয়গুলো আমরা এই অপশন থেকে করতে পারি। তারপরে এটা তো বললাম আমাদের রাজনৈতিক বিষয়, নির্বাচনের বিষয়ে, আমরা সামাজিক বিষয় নিয়ে করতে গেলে এই অপশন থেকে করতে পারি। তাহলে এই যে বিষয়গুলো দেখা গেছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের মানে স্পেশাল কোনো ক্ষেত্রে, তাহলে স্পেশাল কোনো ক্ষেত্রে দেখা গেছে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন পড়ে বলে এটা নাম দিয়েছি স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। এটার নাম দিচ্ছে এখানে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। তারপরে এখানে ক্রেডিটের মতো আপনারা সেম ভাবে এখানে যেটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে যাবে সেম একই বিষয় এখানে দেওয়া আছে, জিনিসগুলো একটু পড়ে নেবেন। তারপরে এরপরে আমরা যেবার হাউজিং এ যাই, হাউজিং এ গেল সেম এখানে এই বিষয়গুলো দেখবেন। তারপরে এখানে ধরেন কি আমরা এখানে একটু ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এদিকে আসি, আসার পরে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে যে আমাদের এই যে বিষয়গুলো ধরেন এখান থেকে পড়বেন, বিষয়গুলো কি বলছে। তো এখান থেকে ধরেন আমরা বলছিলাম যে কি অবশ্যই আমাদের এই রাজনৈতিক বিষয় যেটা আছে, ইস্যু, ইলেকশন পলিটিক্স, আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাই করা থাকতে হবে। এই কাজটা করতে গেলে এখান থেকে আমাদের এই কাজটার মাধ্যমে যদি আমরা অ্যাডভার্টাইজ করতে চাই সেক্ষেত্রে। আচ্ছা যাই হোক, এখান থেকে এই বিষয়গুলো আমরা জানলাম, আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির বিষয়গুলোকে, সেই বিষয় এখান থেকে আমরা জানলাম। এখন বলছি এখান থেকে যে বিষয়গুলো এখানে শর্ট আকারে লেখা আছে, এই যে শর্ট করে লেখা আছে, এই বিষয়গুলো আপনারা একটু ডিটেলস জানতে গেলে আপনারা চলে যাবেন এই যে এখানে আপনাদের ডিটেলস বা বিষয়গুলো লেখা আছে এই যে অপশনে, এই অপশনে যাবেন। তো এই অপশন আমরা কোথা থেকে পাইলাম, এই যে লাল মোড়ে ক্লিক করে, অথবা দেখা গেছে আপনার এখান থেকে, আমি আগে দেখেছি কোন জায়গা থেকে, আপনার ইচ্ছা করলে এখান থেকে ফেসবুক থেকে আপনার ইচ্ছা করলে সার্চ দিয়েও আপনার অপশনটা পাইতে পারেন। তো এই যে আমরা সার্চ দিচ্ছি কি লেখে, ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ লেখে সার্চ দেওয়ার পরে এখানে ক্লিক করে আসবে, অথবা আমরা এখান থেকে দেখাচ্ছি কি লাল মোড়ে ক্লিক করে আসবে, সেম একই জিনিস। তারপর আপনারা এটা সম্বন্ধে জানার জন্য আমরা প্রথমেই জানছি। তারপরে যদি আপনার কোনো কিছু যদি বুঝতে না পারেন, তাহলে সেটা কি বলছে, কপি করে নিয়ে আপনার গুগল ট্রান্সলেটে যায় ইংলিশে বাংলা করে নিয়ে আপনার কি করবেন, সেই বিষয়গুলো আপনারা এখান থেকে আরো ইজিলি ক্লিয়ারভাবে জিনিসগুলো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানকার টোটাল বিষয়গুলো কি। এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হোয়াট ইজ ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, আনলিমিটেড গাইডলাইন্স অন ফেসবুক স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।